পুলিশের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বরাবরই নেতিবাচক, কারণ কিছু পুলিশ সদস্যের অন্যায় অনিয়মের কারণে প্রশ্নবিদ্ধ গোটা বাহিনীর ভাবমূর্তি। পুলিশকে নিয়ে এবার নতুন বিতর্ক, হোটেল রেস্তোরাঁয় বিশেষ ডিসকাউন্ট অফার। ঢাকা এবং আশপাশের 2 ডজনেরও বেশি হোটেল এবং রেস্তোরাঁতে বিশেষ মূল্যছাড় পাওয়ার বিষয়ে পুলিশের একটি দাপ্তরিক চিঠি নিয়ে বিভিন্ন মহলে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। সদর দপ্তরে পাঠানো ট্যুরিস্ট পুলিশের একজন কর্মকর্তা ওই চিঠিতে 12টি হোটেলের নাম উল্লেখ করেছে, যেখানে পুলিশ সদস্যরা কমপক্ষে 50% মূল্যছাড়ের সুযোগ পাবেন। হোটেলের সেই তালিকায় আছে ঢাকার 5 তারকা হোটেলও, কিন্তু হোটেল রেস্তোরাঁগুলো পুলিশকে এই মূল্যছাড় কেন দিচ্ছে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আর দিলেই কি পুলিশ সেটি নিতে পারে? তার বৈধতা নিয়েও উঠেছে প্রশ্ন। গত 26 এপ্রিল চিঠিটি পাঠিয়েছে ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার নাইমুল হক, যেখানে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং গাজীপুর জেলার 25টি হোটেল ও রেস্তোরাঁর নাম উল্লেখ করা হয়েছে, যেগুলোতে পুলিশ সদস্যরা বিশেষ মূল্যছাড় পাবেন। তালিকায় থাকা 12টি হোটেলের মধ্যে ঢাকার রেডিসন ব্লু, প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল হলিডে ইন, ঢাকা রিজেন্সি, হোটেল সারিনা এবং হোটেল পূর্বানীর নাম রয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জের 2টি এবং গাজীপুরের 3টি হোটেল ও রেস্তোরাঁর নাম রয়েছে। তবে সংখ্যার দিক থেকে তালিকায় সবচেয়ে বেশি 14টি হোটেল রেস্তোরাঁর নাম রয়েছে মুন্সিগঞ্জ জেলার। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পুলিশ সদস্যরা 70 থেকে 80% পর্যন্ত মূল্য ছাড় পাবেন বলে চিঠিতে বলা হয়েছে। তবে পুলিশের দাবি, তারা আইন ভেঙে কোনো সুবিধা নিচ্ছেন না। ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক বলেছেন যে মামলা এবং নিরাপত্তা সংক্রান্ত কাজে পুলিশকে প্রায় বিভিন্ন জেলায় থাকতে হয়, রাত্রিযাপন করতে হয়। সরকারি ভাতায় ভালো কোথাও থাকার সুযোগ নেই, তাই এই ডিসকাউন্ট সুবিধা। এর আগে 2022 সালেও হোটেল রেস্তোরাঁ মালিকদের সঙ্গে একই ধরনের চুক্তি সই করেছিলেন ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার, চট্টগ্রাম, কুয়াকাটা এবং সিলেটের বিভিন্ন হোটেলে 50% মূল্য ছাড় সুবিধা পেয়ে আসছে পুলিশ। কিন্তু হোটেল রেস্তোরাঁগুলো কেন এই সুবিধা দিচ্ছে? তবে কি তাদেরও রয়েছে গলদ? এমন প্রশ্ন জেগেছে। যদিও হোটেল কর্তৃপক্ষ বলছে পুলিশ যেহেতু নিরাপত্তা নিশ্চিত করছে, তাই তারা এই সুবিধা পেতেই পারেন। তবে সরকারি অন্য কোনো প্রতিষ্ঠানকে এমন সুবিধা দেওয়ার কোনো নজির নেই হোটেলগুলোতে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, গত কয়েক বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে, যার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। মূল্যছাড় দিয়ে হোটেল রেস্তোরাঁগুলো পুলিশের কাছ থেকে বাড়তি কোনো সুবিধা নিচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার মনে করেন, সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী এই ধরনের সুবিধা নিতে পারেন না। এটি সরকারি কর্মচারীর আচরণ বিধির লঙ্ঘন, বিধি পরিপন্থী কাজ বলেও মনে করেন তিনি। এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।